যদি আমার বাবা থাকতো তাহলে আমি আজকে এই রাস্তায় থাকতাম। বাবা থাকা গেলে পাইতাম, সে অধিকারটা যখন পাইলে অনেক ইচ্ছাই ছিল, কিন্তু সেটা আর পূরণ হয়নি। ছোটবেলা বাবা মারা যাওয়ার পরের থেকেই আমার জীবন পাল্টাই গেছে। বাবা প্রতি বছর ঈদ আসে, ঈদ যায়, তুমি আর আসো না। এখন আর কাউকে বলতে পারি না ঈদ মোবারক, বাবা সালামি দাও। ঈদের নামাজ শেষে আর আলিঙ্গনে আনন্দ ভাগাভাগি আর হয় না। ক্যালেন্ডারের পাতায় উকি দিচ্ছে খুশির ঈদ, চারিদিকে উৎসবের আমেজ। বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড় আর নতুন পোশাকের ঘ্রাণ। কিন্তু এই উৎসবের জোয়ারে একদল মানুষের হৃদয়ে বইছে নীরব হাহাকার। যাদের মাথার উপর থেকে বাবা মায়ের ছায়া চিরতরে সরে গেছে, তাদের কাছে ঈদের সকাল মানেই এক বুক শূন্যতা আর স্মৃতি রোমন্থন। যাদের বাবা নেই, তাদের কাছে ঈদের আনন্দ যেন ডানা ভাঙা পাখির মতো। গত বছরও হয়তো বাবার হাত ধরে অনেকে ঈদগাহে গিয়েছিলেন, কিংবা মায়ের হাতের সেমাইয়ে শুরু হয়েছিল দিনটি। কিন্তু মহাকালের নিয়মে আজ তারা কেবলই ছবির ফ্রেমে বন্দী। অনেক সন্তান এমনও আছেন যারা কোনোদিন বাবা ডাকটি উচ্চারণ করার সুযোগও পাননি। শৈশবের সেই হাজারো আবদার, রঙিন স্বপ্ন আর ছোট ছোট মান অভিমানের দিনগুলো এখন শুধুই দীর্ঘশ্বাসের নাম। যে বট বৃক্ষ সন্তানদের রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আগলে রাখতেন, তাদের অনুপস্থিতিতে ঈদের নতুন জামা কিংবা সুস্বাদু খাবারও আজ পানসে মনে হয়। আমাদের সমাজের এক অদ্ভুত চিত্র ফুটে ওঠে ঈদের এই সময়টিতে। একদিকে স্বজন হারানো সন্তানদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ, অন্যদিকে জীবিত বাবা মায়েরা অবহেলায় দিন কাটান বৃদ্ধাশ্রমের চার দেয়ালে। যে বাবা মা নিজেরা না খেয়ে সন্তানদের মুখে অন্ন তুলে দিয়েছেন, আজ এই যান্ত্রিক শহরে তাদের ঠিকানা হচ্ছে শুধুই একাকিত্ব। প্রশ্ন জাগে, আমাদের উন্নতির শিখরে পৌঁছানোর নেশা কি আমাদের শেকড়কে ভুলিয়ে দিচ্ছে? ইট পাথরের এই নগরীতে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাওয়া কি আমাদের নৈতিক অবক্ষয়েরই ফল নয়? উৎসব মানে কেবল বাহ্যিক জাঁকজমক নয়, বরং প্রিয়জনদের মুখে এক চিলতে হাসি ফোটানো। যারা বাবা মাকে হারিয়েছেন তাদের জন্য দোয়া আর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোই হোক এবারের ঈদের অঙ্গীকার। আর যাদের বাবা মা এখনও বেঁচে আছেন, পাশে আছেন, তাদের প্রতি যত্নশীল হওয়া জরুরি। একটু আলিঙ্গন, সামান্য সময় বের করে পাশে বসা কিংবা একটি ফোন কল, হয়তো এটি হতে পারে তাদের জীবনের শ্রেষ্ঠ ঈদ উপহার। আমাদের মনে রাখা প্রয়োজন, সময়ের স্রোতে একদিন আমাদেরও বলতে হতে পারে ঈদ আসে, তুমি আর আসো না। তাই সময় থাকতে প্রিয়জনদের আগলে রাখাই হোক প্রকৃত উৎসব। শাহরিয়ার শুভ, ডেস্ক রিপোর্ট, নিউজ 9।